আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁশ অনেকগুলি। আজকে মাচাটা দেব বলেছিলাম গতকালকে। তো আজকে শুধু মুরগিকে খাবার দেওয়ার পরে তারপর আমি মাচার কাজে লেগে যাব। খুব সকাল সকাল আসছি, এসে দেখি যে কোয়েল পাখি একটি ডিম পেড়েছে। তো ওদেরকে এখন পাখিদেরকে খাবার দেব, তারপর মুরগিদেরকে খাবার দেব। পানি ঘুম থেকে ওঠার পরে পানি শেষ হয়ে যায় যখন আমি আসি। একেবারেই যে একদম ভোরে আসতে পারি তা না। তো দেখা গেছে সকালে উঠে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, যেহেতু আজকে অফ ডে। তো যার কারণে আজকে ছাদে যে বাকি কাজগুলি আছে এগুলি করে কমপ্লিট করে ফেলবো। আর আজকে প্রচুর পরিমাণে রোদ আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের চারা, 2টা চারা হয়েছে। তো আর এদিকে আজকে মাচাটা দিব। দেখেন এখানে গুনা, তারপর গুনা কাটার যে ইয়েটা ওইটা। তো আর দেখেন কত রোদ। এই সকাল 7টা বাজে আমি আসছি, এসে আমি পুরোপুরিভাবে এতক্ষণ এইগুলি বাঁধতেছিলাম। তো বাঁধার পরে এটা বাঁশের ইয়েগুলা আগে বিছিয়ে দিয়েছি মাচার মধ্যে, তারপর আস্তে আস্তে বাঁধতেছিলাম। তো বাঁধার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের চারাটা এখানে 2টো চারা হয়েছে। তো আমি এখন যে গাছগুলি আছে এই গাছগুলি প্রসেসিং করে দিব, কারণ মাচাতে এগুলি উঠাতে হবে। তো আমি এখন কিভাবে কি করব দেখতেছি। আর বিশেষ করে এখানে যে ডিমের খোসাগুলি আছে চা পাতের সাথে আসছিল, তো আমি এখন এই যে ঘাসগুলি এখান থেকে উঠানোর পরে তারপর ডিমের খোসাগুলি এক পাশে রেখেছি। আমি ডিমের খোসাগুলি অবশ্যই গুঁড়ো গুঁড়ো করে দিই। তো আজকে চা পাতের সাথে কিছু কিছু ডিমের খোসা চলে আসছে। তো যাই হোক, এগুলি আমি এক পাশে রাখছি। আর এখানে ঘাসগুলি আমি উঠিয়ে এই যে গাছের গোড়াগুলি আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আমার এক পাশে ঘাস উঠানো শেষ। আর আমার তো মাচাটা বাঁধাও শেষ আলহামদুলিল্লাহ। তো এই যে কাজ করতেছি দেখতে পারতেছেন, এই যে মিষ্টি কুমড়া গাছের যে আগাটা এটা আমি সুন্দরভাবে উঠিয়ে দিয়েছি উপরের দিকে। আর যে বরবটি গাছগুলি আছে ওগুলি আমি সুন্দর করে এক পাশ থেকে অন্য পাশে উপরে ওঠার জন্য ওইভাবে প্রসেস করে দিচ্ছি। আর দেখেন আমার মাচাটা, তো আরও একটু বাঁশ লাগবে। তো বাঁশ আমার শেষ হয়ে গিয়েছে। তারপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করেছি। হয়তো আর কিছু বাঁশ হলে আমার মাচাটা আরও সুন্দর হবে। তো আমি যা ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি কমপ্লিট করার। তো আর এখন প্রচুর পরিমাণে রোদ। আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম বন্ধুরা, অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে কি করব, একটু একটু করতেছি, কারণ প্রতিদিন তো করা সম্ভব না, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া হয় আসা হয়। আসলে ওগুলো করে তারপর মুরগির সেবা যত্ন করে আর ওই রকম কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে আজকে যেহেতু অফ ডে আছে, গতকালকে আজকে 2-3 দিন যাবৎ শুধু এগুলিই করতেছি। তো আজকে একদম ঘাস উঠিয়ে মাচার কাজ বা গাছের যেই পরিচর্যাটা এটা আজকে একদম কমপ্লিট করে ফেলবো। তো এইটা ভেবে এখন দেখতে পাচ্ছেন সমস্ত কাজ শেষ হওয়ার পরে আমি ঘাসগুলো উঠিয়ে ফেলতেছি। কারণ একদম ঘাসগুলো উঠানোর পরে গাছগুলো একদম রিল্যাক্সে একটু অক্সিজেন নিতে পারবে। তো যার কারণে আমি ভাবতেছি কাজ যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি আগাছাগুলি একটু পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দেওয়ার পরে আমি ছাদ থেকে নেমে যাব। আমি আবার বিকালের দিকে আসব, কারণ প্রচুর পরিমাণে রোদ। তো আর যে ঘাসগুলি আমি এখন এখানে উঠিয়েছি এগুলো আমি এখন বালতির ভিতরে নিয়ে আমি ধুবো, ধুয়ে তারপর মুরগিকে আমি দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে সুন্দরভাবে ধোবো, কারণ এইভাবে মুরগিকে দিলে হয়তো বা অসুস্থ হয়ে যেতে পারে, যেহেতু কাদা বা ময়লা আছে।
আর হচ্ছে সার তো আরও আগে দিয়েছিলাম। তো জীবাণু যাতে না থাকে, ভাইরাস মুক্ত করার জন্য ঘাসগুলো সুন্দর করে ধুয়ে এখানে আমি পানিটা ঝরানোর জন্য আমি টিনের মধ্যে দিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে যে গাছটা আমি বসিয়ে দিয়েছি একটা লাঠির সাহায্যে। তো হচ্ছে আমি আগাছাগুলি এই পাতাগুলি মরে গিয়েছে, বেশি পেকে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে ভাবলাম গোড়াতে আমি এগুলো একটু কেটে দেই। এই পাতাটাও একটু লাল হয়ে গিয়েছে, তো এটাও কেটে দিলাম। আর এই যে এই পাশে এই পাতাটা একটু নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে একটু মানে লাল হয়ে গিয়েছে, তো আমি এগুলি কেটে ফেলে দিচ্ছি। আর যে ফ্রেশ পাতাটা ছিল ওটা রেখে দিয়েছি। আর ড্রাগন গাছটা দেখতেছেন, ড্রাগন গাছটাকে আমি এখন আবারও একটা দিয়ে বেঁধে দেবো, উপরে উঠিয়ে দেবো, কারণ এটা সাইডে পড়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছটাকে এখন আমি বেঁধে দিয়েছি, বেঁধে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আর এই যে গাড়ির টায়ারটা এটা মাঝখান দিয়ে কেটে দুইটা করব, দুই ভাগ করে এক ভাগ হচ্ছে আমি এই যে ড্রাগন গাছের একটা লোহা দেখতে পাচ্ছেন ওখানে আমি দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে সুন্দরভাবে বেঁধে তারপর ড্রাগন গাছটার জন্য তৈরি করব। আর এই দেখেন আমার সম্পূর্ণ মাচাটা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে কেমন লাগতেছে দেখেন। তো বন্ধুরা আমাকে জানাবেন আমার মাচাটা বা আমার গাছগুলি লাগানোর প্রসেস কেমন হলো বা আপনাদের কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর যত ভুল ত্রুটি হয়, মানুষের ভুল ত্রুটি থেকে মানুষ শিখে নেয়, সব কিছু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি খুশি হব এবং আমি ওইভাবে করার চেষ্টা করব। তো হচ্ছে এখানে যে ঘাসগুলি আমি ধুয়ে রেখেছিলাম এগুলি মুরগিকে দিয়েছি। মুরগি ঘাস খেতে খুবই পছন্দ করে। তো কিছু অংশ পেয়েছে ঘাস আর কিছু অংশ পায় নাই মুরগি, মানে ওরা তো পাগল হয়ে গেছে কীভাবে এই পাশ থেকে ও পাশে এসে ঘাস নিবে। আর ওই যে ওদেরকে দিয়েছি ফার্মিগুলিকে, দেখেন ওরা কীভাবে খাচ্ছে। আর এটাকে দিয়েছিলাম, এটা খাচ্ছে না কেন আমি জানি না। তো যেহেতু নষ্ট না করে, যার কারণে আমি এনে যারা পাইছে না তাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এরা ঘাস খুব পছন্দ করে খাইতেছে। বা ওইটা কেন আজকে খাচ্ছে না ডিম পাড়া মুরগিটা আমি তা জানি না, ওইটাও খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক আমি হচ্ছে এদেরকে আমি ভাগ করে করে এনে দিচ্ছি। তো আর এইদিকে হচ্ছে আমার যে দেখতে পাচ্ছেন ঘাসের জন্য কি করতেছে। তো আমি ওদেরকে দেওয়ার পরে ভাবতেছি আসলে ওদের আর বাকি যেগুলি ছিল ওরাও তো খাইতে খুব ইচ্ছে করতেছে, ভর দুপুর ঠান্ডা ঘাসটা পেলে একটু ভাল লাগবে। তো আমি এখানে হচ্ছে যে টাইগারের বাচ্চাগুলিকে দিয়েছিলাম এগুলি এত বেশি খাচ্ছে না, তো আমি এখান থেকে 50 নিয়ে নিয়েছি, কারণ আমি ওদেরকে নিয়ে দেব, কারণ এই পাশের ওরা খেতে খুবই মানে লাফালাফি করতেছে। তো সবাইকে একটু মানে মিলিয়ে জিলিয়ে দিয়ে দিলাম একটু একটু করে, কারণ ওদের মধ্যে ঘাসটা খেলে ওদের ভালো লাগবে, সতেজ গাছ শাক সবজি, যার কারণে আমি হচ্ছে দেখতেছি এই মুরগিটাও খাচ্ছে না। তো যে ওর জন্য এতগুলি রেখে লাভ নেই, যার কারণে আমি নিয়ে ওদেরকে যারা খাইতে চাচ্ছে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবার বিকালের দিকে দেখা হবে, আমি আবার বিকালে আসব। তো দেখতে পাচ্ছেন আমি আবারও বিকেলবেলা আমি চলে আসলাম ছাদের উপরে বাসাতে রেস্ট নিয়ে। তো হচ্ছে তার ভিতরে আমার 4টা হচ্ছে মুরগি চলে আসছে, মোরগ মুরগি। এই মোরগ মুরগিগুলা নতুন নিয়ে আসছে আজকে, নতুন অতিথি, তারা নতুন মেহমান আমার নতুন খাঁচাতে আগমন তাদের। তারা হচ্ছে টার্কি মুরগি বা মোরগ, 2টা টার্কি মুরগি এবং 2টা টার্কি মোরগ নিয়ে আসছি। তো ওরা যেহেতু অনেক রোদ থেকে আসছে, তো আমি ওদেরকে একটু স্যালাইন গুলে দিব। তো আমার এক ভাই আমাকে এগুলি এনে দিয়েছে। তো আমি এখন তাদেরকে স্যালাইন দিয়ে দিব, স্যালাইন দিয়ে তারপর ওদেরকে খাইতে দেব, কারণ অনেক দূর থেকে অনেক বেশি রোদ, বাহিরে অনেক বেশি রোদ পড়তেছে, তো ওরা তো একটু অসুস্থ অবশ্যই হয়ে গিয়েছে, এই রাস্তাতে রোদ ছিল। তো আমি এখন স্যালাইনের পানিটা আমি দিয়ে দিচ্ছি, কারণ তারা এখন স্যালাইনের পানিটা খেলে একটু সুস্থ থাকবে। আর হচ্ছে এখন এক পাশে খাবার দিয়ে দিব,
তাকে পানিটা আমি দিলাম, যেহেতু দূর দূরান্ত থেকে আসছে। এই যে 4 জন। আমি তো প্রথমে এসে ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ ওরা একেবারে মাথা ফেলে পড়ে আছে, ভাবছিলাম মারা গিয়েছে কিনা। পরে দেখতেছি যে না, ওরা ঘুমায়ই ভাবে, তখন বুঝতে পারলাম। তো এখন ওদেরকে পানি দিয়েছি, ওরা ভয়ে এই পাশে আসছে না, কারণ নতুন জায়গা, ওদের নতুন স্থান যেহেতু চেঞ্জ করা হয়েছে, তো যার কারণে ওরা ভয় পাইতেছে। সম্ভবত ওরা পানিও খাচ্ছে না, আর এই যে খাবার দিয়েছি, খাবারের কাছেও আসতেছে না। হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আগামী দিন হতে হতে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আসলাম, এখন একটু উঠে দাঁড়িয়েছে। তো আর লাস্টে দিয়ে আমি এখন ওই যে গতকালকে আমি তো সব ট্রেগুলি ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম ঘরটা। তারপরে এখন যেহেতু আজকে আসছি, একটু আসলে প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেলে দুর্গন্ধটা হয় না, তো যার কারণে আমি ধুয়ে ফেলতেছি। আর এই পাশে যেই আমার পাতা লতাগুলি ছিল, এগুলি একদম রোদে